আমার কোনো প্রোগ্রামের আগে নেল পলিশ পরার কথা একদমই মনে থাকে না। মেলায় চলে এসেছি আমরা, ফ্যাশন ডিজাইনার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী। আমার আজকে একটু লুকটা একটু অন্যরকম লাগছে, কারণ আগের দিনের ব্লগে তোমরা আমাকে নোজ পিয়ার্সিং অবস্থায় দেখেছো, আমার নাক ফোটানো হয়েছিল। আর আজকে দেখো কমপ্লিটলি সেটা নেই, ভ্যানিশ, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছুই হয়ে গেল এর মধ্যে, তো আমি আর ব্লগ মাঝখানে করতে পারিনি সময়ের অভাবে। আমার ব্লগ যদি করা না হয়, মাঝখানে আমার গ্যাপ যায়, তার মানেই ভাববে আমার টাইম পাচ্ছি না, সুপার বিজি হয়ে পড়ি মাঝে মাঝে। আমি নোজ পিয়ার্সিং করেছি আজকে 6 দিনের মাথায় আজকে কমপ্লিটলি এটা শুকিয়ে গেছে। ব্যাপারটা হয়েছে কি যে 2 থেকে 3 দিন আগে বোরলিন দিয়েছিলাম গরম করে, তো সেটা আমি কটন দিয়ে পরিষ্কার করছিলাম, ঠিক তখনই ওটা গুজি দেওয়া ছিল না ভেতর থেকে, যার জন্য ওটা হচ্ছে বেরিয়ে চলে আসে। ওটা গুজি দেওয়া ছিল না, ওটা বেরিয়ে চলে আসে। আমি অনেক ওটা আবার ইন করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওটা পড়তে পারলাম না। তার মধ্যে তখন একদম কাঁচা ছিল জায়গাটা, ভীষণই ব্যথা করছিল, ভীষণ। মাও চেষ্টা করলো অনেক, দিয়ে ওটা কিছুতেই আর ভরা গেল না। আর তাছাড়াও অনেকেই দেখে বলছিল যে ওটা নাকি একটু ওপর দিকে ফোটানো হয়ে গেছিল, তো ওই জন্য আমি আর চেষ্টা করিনি। থাক, একটু ওপর দিকে একটু অকওয়ার্ডও লাগছিল, আর একবার না হয় কষ্ট সহ্য করে নেব, আর একবার পিয়ার্সিং করিয়ে নেব, এই জন্য আমি ওটা রেখে দিলাম। আবার আমাকে নোজ পিয়ার্সিং করাতে হবে, আবার ব্যথা সহ্য করতে হবে। দেখি পাকা, দেখি হাত, দেখি হাত, দেখি হাতটা, দেখি একটু, কি ওটা? তাবা, দেখি দেখি দেখি, এটা কি রে? ভোট দিয়েছিস? টাকা টাকা, এখানে তোর ভাই ভোট দিয়েছে, তুই ভোট দিয়েছিস তুই? কৃষ্ণ দেখেই যাচ্ছে ওটাকে, জীবনে প্রথমবার পোলিও খেয়েছে, ডাক্তার দেখেইনি কখনো। দেখি, তুমি প্রথমবার পোলিও খেয়েছো সোনা? বলো পোলিও খেয়েছি, বলো। এ কেমন খেতে, কেমন খেতে? মিত্তি মিত্তি মিত্তি। এ বাবু দাদা, ওই দেখ কৃষ্ণ প্রথমবার পোলিও খেয়েছে। কি খেয়েছো তুমি? দেখিয়ে দাও, হাতটা দেখিয়ে দাও। ওই দাদা এমন করে খেয়েছে। আজকে আমার হঠাৎ করে একটা প্রোগ্রাম এসেছে, নাচের প্রোগ্রাম। আর এমনই নাচের প্রোগ্রাম যেখানে আমি এখনো পর্যন্ত আমি হয়তো 2 ঘন্টা পরেই এখন বেরোবো। এখনো পর্যন্ত আমার প্রোগ্রামের যে নাচটা করব আজকে, সেটা কোনো প্রিপারেশন নিইনি। মনে তো হচ্ছে একদম স্টেজে গিয়েই আমি পারফর্ম করব, একটু শুধু গানটা শুনতে হবে, এই যা। ও হ্যাঁ, কোথায় প্রোগ্রাম হবে সেটাই তো তোমাদেরকে বলা হলো না। প্রোগ্রামটা হবে পলাশীতে। পলাশীর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, পলাশীতে হবে প্রোগ্রাম। আর কি উদ্দেশ্যে, আই থিঙ্ক মেলা, আমি অতটা ভালো করে কিছু জানি না, গিয়েই জানতে পারবো। মৌচাকের আরো টিম মেম্বাররা আছে আমাদের, ওরা যাবে। তো কোলা ব্যাং সাজছিলি, দেখা দেখালাম কোলা ব্যাং কেমন করে, দেখতে পুরো কোলা ব্যাঙের মতোই লাগছে। কোলা ব্যাঙের গায়ের রঙও কিন্তু এরকম হয়, সবুজ। আমি বলবো না। ছিটকে ছিটকে যাচ্ছিস কেন এরকম? হ্যাঁ ইন্দুবিন্দু, এই ইন্দুবিন্দু, ব্লগে আসবি, নিজেকে দেখবি, ভাল লাগবে না? হ্যাঁ, আমার ব্লগটা খুলে দেখবি, দেখবি এ তো আমি ইন্দুবিন্দু। কি রে, ঘরে দিক ঘর কেন? হাসি কি বিন্দুর। আচ্ছা, তো আমি মাঝখানের স্টেপগুলো সব আমি ব্লগ করতে একদম ভুলে গেছি, তাড়াহুড়ায়, প্রচন্ড তাড়াহুড়া। এখন 3:15 বাজে, যদিও ঘড়ি আমাদের 10 মিনিট ফাস্ট। আমাকে 3:30টার মধ্যে রেডি হতে হবে, জানি না কি করে করবো, এই জন্য এই ফাউন্ডেশন দেওয়া অবস্থায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, আমার কোনো প্রোগ্রামের আগে নেল পলিশ পরার কথা একদমই মনে থাকে না, এই জন্য আমি আজকে নিয়েই যাব। ওখানে যদি টাইম পাই তাহলে অ্যাপ্লাই করে নেবো। তাহলে মেকআপ করতে করতে এভাবে ব্লগ করাটা ভীষণ অসুবিধা হয় আমার, এই জন্য আমি একবারে কিছুটা করে আমি তোমাদের সাথে আসছি। আবার মেকআপটা একটু চড়া লাগছে, কারণ এটা স্টেজে আমাকে পারফর্ম করার জন্য একটু চড়া মেকআপ না করলে হয় না। তোমরা অনেকে হয়তো বলবে আটা ময়দা মেখে বসে আছে, কিন্তু আমি ন্যাচারালি এত মেকআপ করি না। আমার মেকআপ বলতে কাজল আর লিপস্টিক, আর কিছু না।
কিন্তু আই থিঙ্ক ভুল করে চোখটা একটু ভালো করে ফেলেছি। এই যে দেখো, তোমরা আমাকে জানাও আমার আই মেকআপটা কেমন হয়েছে। স্মোকি আই করেছি আর আমার খুব পছন্দ হয়েছে। আবার খুব তাড়াহুড়ো করে করছিলাম কিন্তু ভালো লাগছে বেশ। তো আমি এখন বেরোই। আই অ্যাম কমপ্লিটলি রেডি টু গো। এগুলো একটু খোলা খোলা রেখেছি কারণ প্রচণ্ড গরম লাগছে। এটা ফুল স্লিভস, আমি এমনি গরম সহ্য করতে পারি না। তো চলো এগোনো যাক, দেখা হচ্ছে একদম ওখানে গিয়ে। সুন্দরী কাকিমা, মেলায় চলে এসেছি আমরা। ফটো তুলছি। আমি একদম স্টেজের পেছনে দাঁড়িয়ে আছি আর কৌশিকী আমাকে সুন্দর করে ওড়না টোনা সব করে দিল, বেশ ভালোই লাগছে। আজকে জানি না কেন প্রচন্ড পরিমাণে টেনশন হচ্ছে, কারণ প্র্যাকটিস করা নেই আমার বেশি। আর দেখছি প্রচুর বড় স্টেজ দেখে তো আমার আরো বেশি ভয় লেগে গেছে। স্টেজ বড়, প্রচুর মানুষ এসেছে, জানি না কি হবে। হোপ ফর গুড, দেখা যাক কি হয়। এই যে আমার ফ্যাশন ডিজাইনার, কারণ ওড়না এইভাবে নিতে হলে কৌশিকীর সাথে যোগাযোগ করতে পারে। গায়কের দল, এসব সিঙ্গার এরা সবাই সুন্দর, ভালো লাগছে। একটাও দেখেছিস? মারধর খেয়ে আমি